স্ট্রোক কি রাতে বেশি হয়? সত্য, বিজ্ঞান এবং করণীয়। রাতে ঘুমিয়ে গেলেন, সবকিছু স্বাভাবিক, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলেন শরীরের এক পাশ অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, হাত পা উঠছে না। এটা কি হঠাৎ হলো, নাকি রাতে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতেই পারেননি? অনেকেই বলেন স্ট্রোক নাকি বেশিরভাগ সময় রাতে হয়। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব এই কথাটা কতটুকু সত্য, কেন রাতে বা ভোরে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে এবং পরিবারকে আপনি বাঁচাতে পারেন। স্ট্রোক কি? সহজ কিন্তু ক্লিনিক্যাল ব্যাখ্যা। স্ট্রোক দুইভাবে হতে পারে। ইসকেমিক স্ট্রোক, যেটা সবচেয়ে বেশি হয়, রক্তনালীতে ক্লট হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, অর্থাৎ রক্তনালীতে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আরেকটি হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, অর্থাৎ এ সময় রক্তনালী ফেটে যায়। দুটো ক্ষেত্রেই মস্তিষ্কে অক্সিজেন কমে যায় এবং কোষ মারা যেতে শুরু করে। এ কারণে বলা হয় টাইম ইজ ব্রেইন। স্ট্রোক কি সত্যি রাতে বেশি হয়? সরাসরি উত্তর, শুধু রাতে হয় এই ধারণাটা ভুল। কিন্তু রাত বা ভোরে অর্থাৎ স্লিপিং আওয়ার্সে স্ট্রোক বেশি ডিটেক্টেড হয়। এবং একটি গুরুত্বপূর্ণ ধারণা ওয়েক আপ স্ট্রোক, মানে হচ্ছে রোগী ঘুম থেকে উঠে বুঝতে পারেন যে স্ট্রোক হয়ে গেছে, অর্থাৎ স্ট্রোকটি রাতে হয়েছে কিন্তু ধরা পড়েছে সকালে। কেন রাতে বা ভোরে স্ট্রোকের ঝুঁকি বাড়ে? সার্কাডিয়ান রিদম, শরীরের জৈবিক ঘড়ি। আমাদের শরীরে একটি ন্যাচারাল ক্লক আছে বা একটি ন্যাচারাল ঘড়ি আছে। রাতে রক্তচাপ কমে, হার্ট রেট কমে, ভোরে হঠাৎ রক্তচাপ বাড়ে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই সাডেন চেঞ্জ প্লাক রাপচার, ক্লট ফর্মেশন, স্ট্রোক ট্রিগার করতে পারে। ডিহাইড্রেশন বা পানি কম খাওয়া। রাতে আমরা সাধারণত 6 থেকে 8 ঘন্টা মতো সময়, অর্থাৎ যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ পানি খাই না, যার ফলে রক্ত ঘন হয়ে যায়, ক্লট হওয়ার ঝুঁকিটা বাড়ে। বিশেষ করে বয়স্ক এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটার সম্ভাবনা বেশি। ব্লাড ক্লটিং টেন্ডেন্সি এটা বৃদ্ধি করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধার প্রবণতাটা এটা বাড়ায়। গবেষণায় দেখা গেছে ভোরের দিকে প্লেটলেট অ্যাক্টিভিটি বাড়ে, ক্লট হওয়ার প্রবণতা বাড়ে। এটাই ইসকেমিক স্ট্রোকের একটি বড় কারণ। স্লিপ অ্যাপনিয়া, এটা একটা নীরব বিপদ। যাদের ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন কমে, রক্তচাপ ওঠানামা করে, যার ফলে স্ট্রোক রিস্ক অনেক বেড়ে যায়। আনকন্ট্রোলড ক্রনিক ডিজিজ। আনকন্ট্রোলড ক্রনিক ডিজিজ যদি কারো থাকে, অর্থাৎ কারো যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল এসবের সমস্যা থাকে, রাতে এগুলো আনকন্ট্রোল থাকলে ঝুঁকি আরও বাড়ে। দীর্ঘ সময় একই ভঙ্গিতে থাকা। ঘুমের সময় মুভমেন্ট কম থাকে, সার্কুলেশন কিছুটা ধীর হয়। যদিও এটা প্রধান কারণ না, তবুও এটা একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হতে পারে। সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে যে রাতে স্ট্রোক হলে রোগী বুঝতে পারেন না এবং চিকিৎসা নিতে দেরি হয়। আর স্ট্রোকের চিকিৎসায় প্রথম 3 থেকে 4.5 ঘন্টা সবচাইতে গুরুত্বপূর্ণ। এবার একটু লক্ষণগুলো মনে রাখুন। একটা শর্ট অ্যাব্রিভিয়েশন হতে পারে লক্ষণগুলো, সেটা হচ্ছে ফাস্ট, FAST। F ফর ফেস, অর্থাৎ মুখ বেঁকে যাওয়া। A ফর আর্ম, হাত দুর্বল বোধ করা। S ফর স্পিচ, কথা জড়িয়ে যাওয়া। এবং T ফর
টাইম, দেরি না করা। একটি বাস্তব দৃশ্য হচ্ছে যে ধরুন একজন ব্যক্তি রাতে স্বাভাবিকভাবে ঘুমালেন, সকালে উঠে দেখলেন ডান হাত কাজ করছে না, কথা স্পষ্ট না। এটাই ক্লাসিক ওয়েক আপ স্ট্রোক। কারা বেশি এর ঝুঁকিতে থাকেন? যাদের বয়স 40-এর বেশি, অর্থাৎ 40+, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের ডায়াবেটিস আছে, যারা ধূমপান করেন বা স্মোকিং করেন, অ্যালকোহল খান, যারা একটু মোটা বা ওবেস, যাদের স্থূলতার সমস্যা আছে এবং যাদের ঘুমের সমস্যা আছে। কি করলে ঝুঁকি কমানো যায় একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে হবে। সেজন্য নিয়মিত আপনার রক্তচাপ চেক আপ করতে হবে এবং যারা ওষুধ খান ব্লাড প্রেশার কন্ট্রোলের, তাদের ওষুধটা কিন্তু ঠিকমতো খেতে হবে। সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং রাতে পর্যাপ্ত পানি পান করা, অর্থাৎ ঘুমানোর আগে আপনাকে সামান্য একটু হলেও কিন্তু পানি পান করে নিতে হবে। স্লিপ অ্যাপনিয়া থাকলে চিকিৎসা নিতে হবে। নাক ডাকাকে কোনো অবস্থাতেই কিন্তু অবহেলা করবেন না এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম ব্লাড সার্কুলেশনকে উন্নত করে বা রক্ত চলাচলকে বাড়ায়। ধূমপান, অ্যালকোহলের অভ্যাস থাকলে সেগুলো বন্ধ করে দিতে হবে। ওজন নিয়ন্ত্রণ করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে যে স্ট্রোক কিন্তু হঠাৎ হয় না, এটা কিন্তু বছরের পর বছর ধীরে ধীরে আপনার শরীরে আস্তে আস্তে তৈরি হয়, কিন্তু একটি মুহূর্তেই এটা প্রকাশ পায়। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে রাতের ঘুমটা শান্তির হওয়া উচিত, ভয়ের না। কিন্তু আমাদের জীবনযাপন, এগুলো অবহেলা, অসচেতনতা, এগুলোই কিন্তু এসবের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। আজকে যদি আপনি সচেতন হন, কালকে একটি জীবন কিন্তু বাঁচতে পারে, হয়তো আপনার নিজের অথবা আপনার প্রিয়জনের। আজই নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি স্ট্রোক প্রতিরোধের জন্য যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি বা আমি কি কিছু করছি স্ট্রোক প্রতিরোধের জন্য? যদি উত্তরটা না হয় তাহলে আজ থেকেই শুরু করুন আর কমেন্টে লিখুন আমি সচেতন হচ্ছি। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ একটি শেয়ার একটি পরিবারকে বাঁচাতে পারে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে আমি সবসময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।